আম্মা দেখো। শারমিন, তুমি এতদিন পরে এই বাড়িতে? আমি একেবারে তোমার কাছে চলে এসেছি। তুমি কি কইতেছো? তোমার কি মাথা ঠিক আছে? শোন, এই দেখো আমার গর্ভে তোমার সন্তান। খবরদার, কার সন্তান? আমার পেটের সুমনের সন্তান। আম্মা, আপনি আমাকে কি বলে সুমনের সাথে বিয়ে করাইছিলেন? আপনি কিন্তু আমার বলছিলেন যে সুমনের সাথে সুমনের আগের বইয়ের তালাক হয়ে গেছে। কার সন্তান তুমি পেটে আনছো? হ্যাঁ, আইনা আমার পোলার ঘরে বসেছি চাইতেছো। তোমার সাথে তো আমার তালাক হয়ে গেছে, আর তুমি এতদিন পরে এসে এসব উল্টাপাল্টা কি করেছো? আমি এই বাড়ির বউ। আমার বাবা মম্মি আমার না জানে এগুলা করছে। আমি ডিভোর্সের ব্যাপারে কিচ্ছু জানি না। বিশেষ কোনো সময় আমি তোমার সাথে থাকতে পারবো না। কেমনে পারলা এত বড় একটা মিথ্যা কথা বলে আমার বিয়ে করতে? কেউ মিথ্যা কথা কয় নাই, যা ঘটছে তাই হয়েছে। আর ও অসুস্থ, একটা দুর্ঘটনা ঘটে গেলে আমরা তো সবাই ঝামেলায় পড়বো। হবো, তুমি কোনো চিন্তা করো না। শোনো, দেখতেছি তো কি করণ যায়। রাখো গো, আসো। আমরা আমার কি ঘটনা গেলাম, আমি এখন কই যাবো? আমার সন্তানের কি হয়ে গেল? আমি বুঝলাম না, এই হারাম যদি পালায় গেল কই? কই যে স্বামীর বাড়িতে গেছে। ওই বাড়িতে গিয়ে কোনো লাভ আছে? ওটা ডিভোর্স হয়ে গেছে। সেটা তো তুমি আর আমি বুদ্ধি করে করছিলাম। এখন যদি ও শ্বশুর বাড়িতে গিয়া ও শাশুড়ির কাছে কয়ে দেয় এগুলো আমরা করছি, তাহলে আমরা তো মহা বিপদে পড়ে যাবো। আমি শুনছি ওর জামাই আরেকটা বিয়ে করছে। ও এখানে হাজার চিল্লা চিল্লি করলেও কোনো লাভ হবে না। আম্মা, ও আম্মা একটু এদিকে আসেন না। কি সে ডাক্তারছো কে? সুদা ভাত না গলা দিয়ে নামতেছে না, তার আমার একটু তরকারি দেবে। তরে যে আমি ভাত খাইতে দিছি এইটাই তো বেশি। ডিভোর্সি স্বামীর বাড়িতে আইসা আবার খাইতে চাইতেছ। আমি আপনার পোলারে ডিভোর্স দেই নাই। এই সব কিছু আমার বাবা আমি ষড়যন্ত্র, ভুয়া কাগজ পাঠাইছি, হাতের ফোনটা পর্যন্ত গায়ে নিছে। আপনাদের গায়ের সাথে আমি কোনো যোগাযোগ করতে পারিনি। তোমারে আনতে গেছিল, তুমি আসো নাই। প্রায় একটা বছর হয়ে গেল তুমি কোনো যোগাযোগ করো নাই। আমরা তো ভাবছি যে তোমার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, তুমি অন্য কোথাও সংসার করতেছো, তাই আমার পোলারে আমরা বিয়া করায় ফেলাই। তখন আমি বারবার বললাম যে ওর এই খাতা কাজে বের করে দিতে। কেন ওর এই বাড়িতে রেখে দিচ্ছে এখনো? খাতা কাজে বের করে দাও। একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা পোয়াতে মানুষের উপর আমরা কিভাবে অত্যাচার করা উচিত? কই থেকে না কই থেকে কার না কার বাচ্চা পেটে ধরে লইয়ে পড়ছে। ওইসে তোমার যা করছে তুমি তাই বিশ্বাস করতেছো? আরেকজনের বাচ্চা নিয়ে এসব এই বাড়িতে উঠছে আমার সংসারটারে খাওয়ার জন্য। এখন এই অবস্থায় কই যাবো? এই মহিলা, তুই কই যাবি না যাবি সেটা কি আম্মা কই দেবে তোরে? আর তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? ভাত করতে পারলি ওসব ভাত খেতে কে দিছে? মা, ঘরে কয়টা পচা পান্তা ছিল, ওই কয়টাই খাইতে দিচ্ছি। কও কি করবো, খিদা জ্বালায় কষ্ট করতেছে। ও তো একটা কাল নাগিনী হয়ে আমার সংসারে ঢুকছে। তুই কেমনে পারলি তা মাইয়া হয়ে আরেকটা মাইয়া সংসার ভাঙার জন্য উঠে বেড়া লাগতে? তুই কি ভাবছোস তোর নিজের সংসারটা যেমন ভাঙছোস আমার সংসারটা তুই ভাঙতে পারবি? আমাকে ভালোবাসাটা এতটা ছোট না। ওর আমি কোথাও যাবো না। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আল্লাহর দয়া লাগে আমার তুমি বাড়ি থেকে বাইরে করে দিও না। আমি কই যাবো গো? আমার কোথাও যাওয়ার জায়গা না। তুমি তো জানো আমি